শিক্ষকদের চাকরির দাবিতে এই বিক্ষোভ চলছে চলবে যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? জবাব দাও। লাথি পর্যন্ত খেতে হয়েছে। তারই প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অসভ্য বর্বর পুলিশের যে ব্যবহার, সেই ব্যবহারের প্রতি ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আজকের কর্মসূচি গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন, শিক্ষক ছিলেন, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 2016 সালে, তাদেরকে কি নির্মমভাবে আজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং সেই চাকরি থেকে বরখাস্ত শুধু নয়, তারা যখন তাদের সেই যোগ্যতার প্রমাণ, ওই মার্কশিট সেটাকে প্রমাণ করবার জন্য তা দেখতে চেয়েছেন, তখন তাদেরকে পেটে লাথি মারা হয়েছে, বুকে লাথি মারা হয়েছে, পিঠে লাথি মারা হয়েছে, নির্বিচারে তাদেরকে চোরেদের মতো পেটানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি পুলিশের লাঠি ভেঙে গেছে, তারা আহত হয়েছেন, কিন্তু মিডিয়ার ফুটেজে কোথাও দেখা যায়নি যে পুলিশকে ওই যোগ্য হাতে শূন্য, যাদের কাছে শুধুমাত্র শিক্ষা সম্বল, পিঠে ব্যাগ সম্বল, তারা কোনোভাবে আক্রমণ করেছে। সেই সমস্ত ছাত্র পড়ানো শিক্ষকদের উপরে যে অত্যাচার পশ্চিমবাংলার পুলিশ তথা প্রশাসন নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমাদের আজকে তো ব্রাত্যবসভার মিটিং ডেকেছে, চাকরি হারাদের কয়েকজনকে নিয়ে বসেছে। দেখুন, আমরা দেখেছি চাকরি হারানোর পরে যখন সুপ্রিম কোর্ট বলছে এদের চাকরি চলে গেল, বরখাস্ত করা হলো, তখন মমতা ব্যানার্জি সেই সমস্ত ছেলেপুলেগুলোকে নিয়ে নতুন করে ইন্ডোরে মিটিং করেন এবং তিনি প্রত্যেকবার যেরকমভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আবেগের দ্বারা তাড়িত করে ভুলভাল কথা, মিথ্যে কথার প্ররোচনায় ভরান, সেইভাবে বলেছেন আপনারা স্কুলে যান, আমরা ভলেন্টারি শিক্ষক দেব। পশ্চিমবাংলার মুখে আমরা ভলেন্টারি পুলিশ দেখেছি, যে পুলিশের প্রধানতায় আজ পশ্চিমবঙ্গে সব রকম অপকর্ম সম্পূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। এখন উনি শিক্ষকদের যে মাপকাঠি, তাকে ভলেন্টারিতে পরিণত করতে চাইছেন। কাজেই আমরা ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী অথবা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওই চোরেদের দালাল পার্থ